হ্যালো বন্ধুরা, আজকে আমার বাজিগার পাখিদের কলোনিতে আমি আজকে সজনে পাতা দিলাম। দেখুন সজনে পাতা আপনাদের যে সমস্ত বন্ধুরা বাজিগার পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা এই ব্রিডিং সিজনে সজনে পাতাটা বেশি বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। কেননা ব্রিডিং সিজনে আপনারা হচ্ছে মেডিসিনের থেকে আপনারা যদি বা পরিবেশে যে সমস্ত খাবারগুলো পাওয়া যায়, যে সমস্ত সবজিগুলো যেমন কলমি শাক রয়েছে, সজনে পাতা রয়েছে, নিম পাতা রয়েছে, কাঁটাকুলপি শাক রয়েছে বন্ধুরা, এই সমস্ত শাক সবজিগুলো যদি আপনারা পাখিদেরকে যদি দিতে পারেন তাহলে আপনার পাখিগুলো ব্রিডিং প্রোগ্রেস খুবই ভালো করবে। কারণ আমি আমার পাখিদেরকে যে সমস্ত খাবারগুলো দিচ্ছি আমি সেই সমস্ত খাবারগুলোকে আপনাদেরকেও দেখাই। আমি আমার পাখিদের যেমনভাবে ট্রিটমেন্ট করছি বন্ধুরা সেই সমস্ত আমি তুলে ধরার চেষ্টা করি। যেমন দেখুন আমি আজকে সজনে পাতা দিয়েছি। সজনে পাতার মধ্যে বন্ধুরা অনেক রকমের উপকার রয়েছে, ভিটামিন ক্যালসিয়াম যুক্ত অনেক রকমের ভিটামিন রয়েছে, যে সমস্ত ভিটামিনগুলো আমরা মেডিসিন খাইয়েও পাই না, সে সমস্ত জিনিসগুলো এই শাক সবজির মধ্যে রয়েছে। সেই জন্য বলছি আপনারা ব্রিডিং সিজনে আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন করে সজনে পাতা এবং 2 দিন করে আপনারা কলমি শাক এবং 2 দিন করে আপনারা যদি সপ্তাহে 1 দিন করে যদি আপনারা নিম পাতা যে সমস্ত তেতো জাতীয় খাবার সেটা আপনারা যা দিতে পারেন তাহলে আপনারা দেখা পাবেন আপনাদের পাখিগুলো কত সুন্দরভাবে ব্রিডিং করছে এবং এত ছাঁট বাচ্চা আসছে না। আপনারা তো জানেন আগের বছরে আমার যে সমস্ত বন্ধুরা ভিডিও দেখেছেন, আমার পুরানো বন্ধুরা, তারা তো জানেন আমার পাখির এখানে কোনো ছাঁট বাচ্চা আসছে না এবং পাখির ডিম বাচ্চাগুলো যে কটা ডিম পাচ্ছে সব কটাতে ব্লাড এসছে, বাচ্চা পাচ্ছে। সেই জন্য বলছি আপনারা আমার মতো খাবার দাবার দিন, দেখুন আপনাদেরও সফলতা পাবেন। অনেক বন্ধুরা রয়েছেন বলেন যে দাদাভাই আমার পাখি ছাঁট বেরোচ্ছে, আপনার পাখি ছাঁট বেরোচ্ছে না কেন? এই আমার পাখি ছাঁট না বেরোবার কারণ আমি এই সকল শাক সবজিগুলো টাইমে টাইমে দিচ্ছি বন্ধুরা, মেডিসিন তো দিচ্ছি। তার সঙ্গে আপনাদের শুধু মেডিসিন দিলে পাখিদেরকে ব্রিডিং করানো যায় না, মেডিসিন দিতেই হবে, তার সঙ্গে আপনারা এই সবজিগুলোও দিতে হবে। কেননা পরিবেশের যে পাখিরা যখন ছাড়া থাকে বন্ধুরা, ওরা যে সমস্ত খাবার দাবারগুলো খেয়ে থাকে সেই সমস্ত খাবার তো আমরা দিতে পারছি না। সেই জন্য যতটা পারা যায় বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যাতে করে এই শাক সবজিগুলো দেওয়ার চেষ্টা করবেন। আবার বর্ষাকালের বন্ধুরা আবার একটা খাবার রয়েছে বটবটি, যেরকম বটবটি কড়াই আমরা যেটাকে বলি, বিম কড়াই এবং বটবটি কড়াই যেটা আমরা বলে থাকি, ওই খাবারটাও আপনারা পাখিদেরকে দিতে পারেন। আমিও দিয়ে থাকি। এই সময় পাওয়া যাচ্ছে না অতটা, আমি দিচ্ছি না। যখন সিজন আসবে যখন যে সবজির সিজন বন্ধুরা সেই সবজিটা আপনারা চেষ্টা করবেন পাখিদেরকে দেওয়ার, সপ্তাহে 1 থেকে 2 দিন করে। পাখিরা ওটাকে খেলে ওরা ভালো ব্রিডিং করে আমি দেখেছি, সেই জন্য আমি দিচ্ছি বন্ধুরা আর আপনাদেরকে দেখাচ্ছি। যে এমন কোনো জিনিস নেই বন্ধুরা আমি আমার পাখিদেরকে দিচ্ছি না, আমি আপনাদেরকে দিতে বলছি, সেরকম কোনো ব্যাপার নয়। আমি আমার পাখিদেরকে যেটা আমি খেতে দিচ্ছি সেইটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনাদেরকেও দিতে বলছি। আপনারা দিন, দেখুন আপনাদের পাখিগুলো খুবই ভালো ব্রিডিং করবে এবং আপনারা সাকসেস হতে পারবেন পাখি পালন করে। এই ব্রিডিং সিজনে বন্ধুরা আপনারা পাখিদেরকে সপ্তাহে 1 থেকে 2 দিন করে আপনারা সিড মিক্স দেবেন। অনেকে রয়েছে বন্ধুরা যে বদ্রি পাখির দাম কম রয়েছে বলে সিড মিক্স দেয় না, এগুলো আপনারা ভুল করেন বন্ধুরা। বদ্রি পাখিদেরকে আমি বলছি না যে সকল সময় সিড মিক্স দিন, আপনারা সপ্তাহে 1 দিন কিংবা 2 দিন সিড মিক্স দিন, কোনো প্রবলেম নেই। বদ্রি পাখি তো এখন দাম মোটামুটি ঠিকই রয়েছে, আগেকার তুলনায় এখন দাম ভালোই রয়েছে। সেই জন্য বলছি আপনারাও বদ্রি পাখিকে সিড মিক্স দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। আমি আমার পাখিদেরকে সপ্তাহে 1 থেকে 2 দিন করে সিড মিক্স দিই আর আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন করে এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন। এগ ফুড আপনারা ডিমটাকে কুচো কুচো করে কেটে নিয়ে ছাতু এবং টোস্ট যে আমরা খেয়ে থাকি, টোস্টটাকে আপনারা গুঁড়ো করে পাখির ওই ডিমের সঙ্গে মিশিয়ে আপনারা দিতে পারেন। আমি সকল সময় আমার যে জাবা পাখিদেরও যেমন খাবার দিচ্ছি বন্ধুরা, আমি আমার বদ্রি পাখিকেও তেমনই খাবার দিয়ে থাকি। অনেকে রয়েছে যে পাখির দাম কম বলে একে দেয় না, ওর দাম বেশি বলে ওকে দিচ্ছে, এরকম কোনো আমার এখানে কথা নেই বন্ধুরা। আমার এখানে সকল পাখি সমান, সবাইকে আমি সমানভাবে সমান চোখে দেখি এবং সমান খাবার দিয়ে থাকি। অনেকে উল্টোপাল্টা কমেন্ট করতে পারেন দাদাভাই, অনেকের যেটা পছন্দ আপনারা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার পাখিদেরকে আমি যেটা খাওয়াচ্ছি আমি সেটাই বলছি। আপনারা দরকার পড়লে আমার বাড়িতে এসে দেখে যাবেন আমি কেমন কী খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি। হয়তো মনে হতে পারে আমি মুখে বলে বার হয়ে যাচ্ছি, এমন কোনো কথা নেই। আমার পাখিদেরকে আমি সকল সময় ভালো খাবারটা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা, ভালো দানাটা, যেটা সবথেকে ভালো দানা, ফ্রেশ দানা, যেই দানাটা পাওয়া যায় বন্ধুরা, ডিলাক্সের যে বড় দানাটা, ডিলাক্সের দানা বলে অনেকে আবার কাগনি দানাও বলে থাকে, সাদা চীনা,
সাদা চীনাটা সবথেকে ফ্রেশ দানা, যেটা বড় সাইজের, সেটা আমি আমার পাখিদেরকে দিয়ে থাকি। পাখির কাছ থেকে অল্প কিছু টাকা আমি কম লাভ করলাম, কিন্তু পাখিদেরকে যদি আমি ভালো খাওয়াতে পারি, এই পাখিগুলো অনেক দিন ব্রিডিং করবে এবং ভালোভাবে ডিম বাচ্চা করবে। তা আমরা যদি ভালোভাবে খাবার দাবার দিই বন্ধুরা, তাহলে পাখিরা কী হয় যে কিছু 1 বছর 1 বছর 2 বছর ব্রিডিং করার পরে তার পরবর্তীতে দেখা যায় যে পাখিগুলো ব্রিডিং করছে না ভালোভাবে, ডিম পাড়ছে, ডিমের পেলারা আসছে না, বাচ্চা হচ্ছে না। আপনারা এই সমস্ত হওয়ার কারণ হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে পাখিদেরকে খাবার দাবারগুলো দেন না, সেই জন্য পাখিরা এমন হতে হয়। কেননা আমার চোখে দেখা রয়েছে অনেকে এরকম পাখি পালন করছে আমাদের এই সাইডে, দেখছি যারা ভালো খাবার দাবার দিচ্ছে বলে তাদের 4-5 বছর একটানায় পাখি ব্রিডিং করে যাচ্ছে, একই ধাড়ি 6-7 বছর হয়ে যাচ্ছে, পাখি ব্রিডিং করে যাচ্ছে। সেই জন্য বলছি আপনারা পাখিদেরকে ভালোভাবে খাবার দাবার দিন, তাহলে দেখবেন পাখিরাও আপনাদের দিকে দেখবে, আপনাদের পাখির বাচ্চা ঠিকঠাক উঠবে, আপনাদের কোনো লস হওয়ার চান্স থাকবে না। দেখুন বন্ধুরা, অনেকে খারাপ ভাবতে পারেন, আমি যেমনটা বললাম অনেকের গায়ে লেগে যেতে পারে, কিছু করার নেই। আমি আমার পাখিদেরকে দিচ্ছি সেই সমস্ত কথাবার্তা আমি আপনাদেরকে বলি, আপনারা তো জানেন। আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন কী রয়েছে। আর দাদাভাই, যে সমস্ত বন্ধুরা পাখি নেওয়ার জন্য আপনারা ফোন করেন বারবার, এখন আপনারা তো জানেন এখন আমি ভাঁড় দিয়েছি, এখন আমার কাছে কোনো পাখি নেই। যখন বাচ্চা উঠবে তখন আমি পাখি বিক্রি করার জন্য আমি পাখির ভিডিও ছেড়ে দেবো, আপনারা সেই ভিডিওটা দেখে আপনারা আমাকে ফোন করবেন। এখন অযথা ফোন করে আমাকে ডিস্টার্ব করবেন না, কেননা সকল সময় পাখি নেওয়ার জন্য ফোন করেন আপনারা অনেকে রয়েছেন, যে জানেন তো আপনারা ভিডিও দেখেছেন মানে জানেন আমার পাখিকে আমি সবে ভাঁড় দিয়েছি মানে এখন বাচ্চা হবে না। সেটাই বলছি, আপনারা পাখির দাম জিজ্ঞেস করবেন না, অযথা ফোনও করবেন না। যখন আমার পাখির ব্রিডিং শুরু হয়ে যাবে, যখন বাচ্চা হবে সেই সময় আপনারা ফোন করবেন, তখনই আপনারা বাচ্চা পেয়ে যাবেন। চলুন, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বন্ধুরা। চলুন এই পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা দেখুন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন, একটা করে লাইক করবেন, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন শেষ করছি।